দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে, এটা আমরা গুগলে আসছি। গুগলে এসে জাস্ট সিম্পলি আপনি লিখবেন উবার সাজেস্ট। উবার সাজেস্ট ফর কম এক্সটেনশন, এই যে এটা চলে আসছে। তো এটা লিখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে, উবার সাজেস্ট এসইও অ্যান্ড কিওয়ার্ড ডিসকভারি, ওয়েবসাইটটা হচ্ছে ক্রোম ওয়েব স্টোর ডট গুগল ডট কম। ঠিক আছে, এই ওয়েবসাইটটা বা প্রথমে যেটা আসবে সেটাই আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে আমার এখানে উবার সাজেস্ট ছিল, আমি এটা আনইনস্টল করে দিছি বা রিমুভ করে দিছি। এগুলো হচ্ছে এক্সটেনশন, এগুলো ব্রাউজারের সাথে অ্যাড করতে হয়। সো আমি আমার কাছে যেটা ছিল সেটা রিমুভ করে দিচ্ছি। আমি আবার নতুন করে অ্যাড করবো কিভাবে সেটা দেখানোর জন্য মূলত আপনাদেরকে এখানে নিয়ে আসছে। তো ওইখানে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। এখানে আপনি অ্যাড টু গুগল ক্রোমে ক্লিক করবেন। এই যে অ্যাড এক্সটেনশন পারমিশন চাচ্ছে, দিয়ে দিলাম। দেখেন এই যে এখানে কিন্তু অ্যাড হচ্ছে। এখানে আমরা দেখতে পাবো ওই যে এক্সটেনশন গুলো যে এই জায়গাটা থাকে, এখানে আমার অনেকগুলো এক্সটেনশন আছে বিধায় এখানে দেখাচ্ছে আপনাদের এতগুলো এক্সটেনশন নাও থাকতে পারে বা খালি থাকতে পারে। বুঝতে পারছেন? এটা অনেকটা আমরা অ্যাপ ইনস্টল করি, অ্যাপ ইনস্টল করার মতো। এই যে ইনস্টল হয়ে গেছে। আমরা যদি এখানে না আসে, শো না করে, এখানে আমরা যদি ক্লিক করি, যে এরকম একটা অপশন আসবে, এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে নিচের দিকে, যেহেতু আমি লাস্টে ইয়া করছি, এখানে শো করবে। এখান থেকে যদি আমরা পিন করে দিই, যে এটাতে ক্লিক করি, তাহলে উপরে এখানে শো করবে, এই যে এখানে শো করতেছে। বুঝতে পারছেন? তাহলে এখানে শো করলে আমরা যে কোনো সময় ক্লিক করে কাজ করতে পারবো। আমরা ক্লিক করি। এটা হচ্ছে আপনি যখন গুগলে আসবেন তখন এটা কাজ করবে। আমি গুগলে আসলাম, এই সেখানে আমি আবার ক্লিক করলাম। এই যে এটা লোড হচ্ছে। ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়েছে, আগে যেরকম ছিল ওরকম নাই। এই যে এখানে অনেক অপশন শো করতেছে, বাট এগুলো আমার আপাতত লাগতেছে না। আমার যেটা লাগবে সেটা হচ্ছে এখানে আমরা কোনো একটা লিখে সার্চ করব, কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করব। তারপরে এই এক্সটেনশনটাতে আমরা কিভাবে ব্যবহার করব সেই কিওয়ার্ড গুলা, বা এই কিওয়ার্ড গুলো আসলে কিভাবে এক্সটেনশনের সাহায্যে আমরা এমএসভি, হ্যাঁ, তারপরে কেডি ভ্যালু, এমএসভি ভ্যালু বের করবো, সেটা আমরা দেখবো। ধরেন আমাদের একটা যে কিওয়ার্ডটা ছিল, আমরা একটা কিওয়ার্ড নিয়ে কাজ করছিলাম, ল্যাপটপ প্রাইস। আমি লিখলাম ল্যাপটপ প্রাইস ইন বিডি, লিখে আমি সার্চ করলাম। ঠিক আছে, দেখেন আহ যখন আমার উবার সাজেস্ট ছিল না তখন কিন্তু এখানে এই অপশনগুলো আসে নাই, যে এই অপশনগুলো নতুন আসছে। ঠিক আছে, উবার সাজেস্ট যখন ছিল না তখন অপশনগুলো আসে নাই। এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। এই ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উবার সাজেস্টের কারণে আসছে। বুঝতে পারছেন? দেখেন সিপিসি সহ আসছে কিন্তু। ভলিউম, মান্থলি সার্চ ভলিউম আসছে, সিপিসি আসছে, এইচডি। আমরা যে কেডি যেটা জানতাম এতদিন বা কেডি হিসেবে যেটা শিখছি, ওইটা এখানে এইচডি হিসেবে দিচ্ছে। বুঝতে পারছেন? আর পিডিটা মূলত হচ্ছে, পিডিটা নতুন অ্যাড হয়েছে ওভার সার্চের ক্ষেত্রে। পজিশন, ঠিক আছে, পজিশন ডিফিকাল্টি বোঝাচ্ছে পিডিটাতে। সরি, পজিশন মেবি হইতে পারে, আমি শিওর না। তারপর আমি এটা জেনে জানাচ্ছি। পিডিটা নিয়ে আপাতত আপাতত আমাদের কোনো কাজ নেই। আমাদের কাজ হচ্ছে ভলিউম, মান্থলি সার্চ ভলিউম। এটা যে ভলিউম দেখাচ্ছে সেটা মান্থলি সার্চ ভলিউম। সিপিসিটা হচ্ছে কস্ট পার ক্লিক। এটা যখন অ্যাড চালায় সেই ক্ষেত্রে সিপিসি রেটটা থাকে, এবং কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে সিপিসি রেটটাও জরুরি। আর এসডি হচ্ছে আপনার 34 দেখাচ্ছে, এসডির ভ্যালুটাও জরুরি। তো দেখেন আমরা একটা কিওয়ার্ড লিখছি, সেটা হচ্ছে ল্যাপটপ প্রাইস ইন বিডি। আমি বলছিলাম এই রিলেটেড কিওয়ার্ড বা এর আনুষঙ্গিক কিওয়ার্ড গুলো নিয়ে আপনাদের কাজ করতে। তো আপনি যখন এই কিওয়ার্ডটার ভ্যালু আপনি এখান থেকে জানতে চাচ্ছেন, ও কিন্তু বলতেছে কি 33,000 সার্চ ভলিউম আছে এই কিওয়ার্ডে। কিন্তু আমরা এইচআরএফ এ কত পাইছি? 1,000 পাইছি। 1,000-এর বেশি পাইছিলাম, কিন্তু 1,000-এর বেশি কত এটা বলে না। ও বলতেছে 33,000 মানুষজন সার্চ করে প্রতি মাসে ল্যাপটপ প্রাইস ইন বিডি নিয়ে। এবং এটার এসডি হচ্ছে কত? 34। মনে রাখবেন, 40-এর উপরে যদি কোনো এসডি ভ্যালু থাকে সেটা হচ্ছে হার্ড। ওই যে আমরা এইচআরএফ এ যেটা ইজি, হার্ড, হ্যাঁ, মিডিয়াম যেটা আমরা বুঝতাম আর কি, ওই ক্ষেত্রে এটা হচ্ছে এসডি মানে হচ্ছে এটা মোটামুটি ইজিও না বা হার্ডও না, পসিবল বোঝাচ্ছে সেটা।
সো আমাদের এর আনুষঙ্গিক কিওয়ার্ড ও দেখেন এই কিওয়ার্ডের এগেনস্টে আরো অনেক কিওয়ার্ড শো করছে যেগুলো সার্চ ভ্যালু মোটামুটি ভালো। এই যে দেখেন 9,000, 4,000, 4,000, 4,000, 2,000, 2,000, 1,000। আপনারা এখান থেকে সার্চ ভলিউম গুলো নিতে পারেন। ঠিক আছে, এখান থেকে এক্সপোর্ট করা যায়। এক্সপোর্ট করতে গেলে আপনাকে আপগ্রেড করতে হবে, ওরা আপগ্রেডের অপশনটা আপাতত দিচ্ছে না। আমরা যদি দেখি আপগ্রেডের জন্য ওরা কত প্রাইস চায়। দেখেন ওরা একটা প্রাইসিং দিছে এখানে। মান্থলি $12 করে নিতে হবে আপনাকে ইন্ডিভিজুয়াল যদি নেন। লাইফ টাইম নিলে $120। বাংলাদেশি টাকায় মোটামুটি ধরেন 15 বা 18 হাজার টাকার মতো, 18 হাজার, 17-18 হাজার টাকার মতো লাগবে যদি লাইফ টাইম অ্যাক্সেস চান। বুঝতে পারছেন? সেই হচ্ছে ব্যাপার। একজন ইউজ করতে হবে, ইন্ডিভিজুয়াল, এই যে লেখা আছে ইন্ডিভিজুয়াল। আর যদি 25,000 টাকা নেন বিজনেস, তখন হচ্ছে কয়েকটা ওয়েবসাইটের জন্য কাজ করতে পারবেন। তো যাই হোক, এগুলা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে কাজ করে, এগুলো যারা প্রফেশনাল তাদের জন্য। আমরা আমাদের এর থেকেও কিছু কিছু সাইট আছে যেগুলো কিনা আরো কমে অনেক সার্ভিস দেয়, আমরা সেখান থেকে কিনবো লাগলে। এটা তো দেখানোর জন্য আপনাদের নিয়ে আসছি। তাহলে আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারবো না, এক্সপোর্ট আমরা ইয়ে করে ফেলি, এক্সপোর্টে আমরা যাব না, আমরা জাস্ট এখান থেকে এই যে আপনি সার্চ করতেছেন না, এটা কিন্তু আপনাকে লিমিট করে দিবে। প্রতিদিন 10টার বেশি সার্চ আপনি উবার সার্চ করতে পারবেন না। ঠিক আছে, সেক্ষেত্রে ওরা আপনাকে লিমিট করে দেয়। তো এখান থেকে যে আসুস ল্যাপটপ প্রাইস ইন বিডি লিখে মানুষজন সার্চ করে, ল্যাপটপ প্রাইস ইন বিডি এইচপি, এই যে লাস্টে এইচপি দিয়েও মানুষজন কি করে সার্চ করে। দেখছেন এই যে 4,000 কে। আমরা এইটাই এটাই একটু কপি করি, কপি করে আমরা এইচপিটা আগে দিই, দেখি এটার ভ্যালু কেমন। গেমিং ল্যাপটপ দিছিলেন না, আমরা গেমিং ল্যাপটপ দেখে একটু ট্রাই করি। গেমিং ল্যাপটপ আপনারা অনেকেই গেমিং ল্যাপটপ কিওয়ার্ড টেস্ট করছিলেন। এটারও সার্চ ভ্যালু মোটামুটি ভালোই। দেখছেন 2,000-এর মতো মানুষ সার্চ করে গেমিং ল্যাপটপ লিখে, আসুস গেমিং ল্যাপটপ প্রাইস ইন বিডি লিখে মানুষজন সার্চ করে। এইচডি ভ্যালু কম। তো এগুলো হচ্ছে মূলত কিওয়ার্ড যেগুলো সার্চ ভ্যালু ভালো আছে, সেগুলো হচ্ছে ভালো কিওয়ার্ড। তো উবার সাজেস্টটা আপনারা ইউজ করতে পারবেন শুধুমাত্র পিসিতে। মোবাইলের কোনো ভার্সন আমার জানা নাই মোবাইলে আদৌ ইউজ করা যায় কিনা, বা মোবাইলের ওয়েব ভার্সন ইউজ করা যায় না এক্সটেনশন ছাড়া। তো আপনারা কাইন্ডলি উবার সাজেস্টের যে এক্সটেনশনটা আছে এটা এইভাবে ডাউনলোড করে এখান থেকে ইনফরমেশন গুলো নিয়ে আপনি বসাবেন। ঠিক আছে, যেহেতু এখানে সিপিসি আছে আপনারা সিপিসিটা সহ বসাবেন, যারা উবার সাজেস্ট ইউজ করে মানে পিসি দিয়ে। যারা পিসি দিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন তারা অবশ্যই অবশ্যই উবার সাজেস্ট ইউজ করবেন। ঠিক আছে, এটা ফ্রিতে ভালো ফ্যাসিলিটিস দেয় আর কি। এমএসআই গেমিং ল্যাপটপ বিভিন্ন রকমের ব্র্যান্ডের নেম দিয়ে সার্চ করতে পারে। ঠিক আছে, এটা স্যার দেখানোর মূল। অল ইন টাইটেল যেটা ওইটাই কি এখানে ভলিউম? না না না, এই ভলিউম হচ্ছে এমএসবি, মান্থলি সার্চ ভলিউম। অল ইন টাইটেল না, অল ইন টাইটেল তো এখানে অল ইন টাইটেল লিখলে পাবেন। এই যে গেমিং ল্যাপটপ প্রাইস ইন বিড, এটা এটা অল ইন টাইটেল আমি চেক করবো, তাহলে এ ডাবল অল ইন, অল ইন টাইটেল এইভাবে বের করতে হয়। অল ইন টাইটেল অন্যভাবে বের করতে পারবেন না। এই যেটা অল ইন টাইটেল, টাইটেল মানে ভুল হয়েছে দাঁড়ান। এই যে অল ইন টাইটেল, এই যে অল ইন টাইটেল আমি লিখে সার্চ করছি, এখানে আমি টুলসে ক্লিক করলে দাঁড়ান আমি জুম আউট করে দিই, জুম ইন করা আছে। এই দেখেন এই যে 982টা রেজাল্ট পাইছি। বুঝতে পারছেন, 982টা রেজাল্ট অল ইন টাইটেলে, 982টা রেজাল্ট আছে। আর অল ইন টাইটেল লিখে যখন সার্চ করবেন তখন এই পুরাটা হচ্ছে একটা কিওয়ার্ড হিসেবে কাউন্ট হচ্ছে। তো মানুষজন যখন সার্চ করে গেমিং ল্যাপটপ প্রাইসিং বিডি লিখে সার্চ করে, অল ইন টাইটেল কিন্তু লিখে না। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে এখানে ভ্যালুটা জিরো দেখাচ্ছে, দেখছেন? কারণ অল ইন টাইটেল লিখে কেউ সার্চ করে না, এই জন্য স্বাভাবিকভাবে এগুলো ভ্যালু জিরো আসবে। অল ইন টাইটেল লিখে সার্চ করলে আমরা শুধু এই ভ্যালুটা নিব, যে এই ভ্যালুটা, বাস। এই ভ্যালুটা নিয়ে এখানে বসাই দিব। এরপরে হচ্ছে আমরা জাস্ট শুধুমাত্র কিওয়ার্ড নিয়ে কাজ করলে তখন এই উবার সাজেস্টের ভ্যালুগুলো নিব। এই দেখেন বেস্ট গেমিং ল্যাপটপ প্রাইস ইন ভিডিও, গুগলও আমাকে এই কিওয়ার্ডটা সাজেস্ট করছে। গেমিং ল্যাপটপ প্রাইস ইন ভিডিও আন্ডার 50,000। তো দেখি এই এটা বেশ ভালো একটা কিওয়ার্ড, অনেকেই 50,000-এর নিচে ল্যাপটপ চায়। এইটা গুগল সাজেস্ট করছে, বলছে যে এইটা লিখে মানুষজন সার্চ করে। কিন্তু উবার সাজেস্ট বলতেছে যে যে এইটা লিখে মানুষজন খুব একটা সার্চ করে না, সার্চ ভ্যালু দেয় নাই। আর গুগল যেহেতু বলছে, আপনারা এখন বুঝবেন যে
আর 50,000-এর নিচে মানুষজন ল্যাপটপ খুঁজে কিনা, অবশ্যই খুঁজে। বাংলাদেশের প্রেক্ষাপটে 50,000-এর নিচে ল্যাপটপ মানুষজন খুঁজে। তো এটা একটা ভালো কিওয়ার্ড হইতে পারে। তো ওই জন্য এই কিওয়ার্ডটা আপনারা নিতে পারেন। এটা জাস্ট হচ্ছে কমন সেন্স দিয়ে আপনারা চিন্তা করবেন। বুঝতে পারছেন? দুইজন মাত্র আমাকে জমা দিছেন কিওয়ার্ড রিসার্চ করে, বাকিরা শুরুই করেন নাই বা কেউ কেউ বুঝেন নাই। আচ্ছা, সময়েরটা একটু দেখে দিই, যেহেতু সময় গতকাল দিছিল। ঠিক করতে বলছিলাম সময়কে। আচ্ছা, দেখেন ও কিওয়ার্ড রিসার্চ করছে। আপনারা এটা বের করছেন হচ্ছে HREF থেকে বের করছেন, এই জন্য রেজাল্ট গুলো 1,000-এর উপরে উপরে আসছে। তো এই সেম রেজাল্ট গুলো আপনার উবার যদি পিসি থাকে, তাহলে আপনারা উবার সাজেস্ট ইউজ করে একবার বের করবেন, ঠিক আছে, যে রেজাল্ট গুলো কেমন আসে। এখানে কেডি বা এসডির মান যেটাই আসে সেটাই এখানে লিখবেন। যখন একটা টুল ব্যবহার করে লিখেন, যদি HREF থেকে মান নেন, HREF থেকে নেন, আর যদি মনে করেন আমি উবার সাজেস্ট ইউজ করবো, উবার সাজেস্ট ইউজ করবেন। যে কোনো একটা টুলস ব্যবহার করে আপনারা ভ্যালুগুলো বসাবেন, ঠিক আছে। যাদের পিসি আছে তারা উবার সাজেস্ট ইউজ করতে পারেন। আর অল ইন টাইটেল আপনারা যে কোনো সাইটই বা যে কোনো এক্সটেনশন যে কোনো টুলসই ব্যবহার করেন না কেন, অল ইন টাইটেলের জন্য কিন্তু ওই একটাই, গুগলে সার্চ করে অল ইন টাইটেল লিখে সার্চ করে মান বের করতে হবে। ওয়ালটন ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটা কি 1 লাখ এত? কি বলে, দেখি তো। এত তো হওয়ার কথা না। এখানে আমরা সার্চ দিই, গুগলে যাই। অল ইন টাইটেল, এই যে টুলস, 321টা রেজাল্ট আসছে ওয়ালটন ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। আর সময় আপনি কত লিখছেন? অল ইন টাইটেল 1,08,000। কেমনে পসিবল? আবার এই যে 7 লাখ ল্যাপটপ প্রাইস, এটা 7 লাখ হইতে পারে, কিন্তু ল্যাপটপ প্রাইস আসলে আদৌ কোনো কিওয়ার্ড, মানে ভালো একটা কিওয়ার্ড ঠিক আছে, কিন্তু এটা সেল করার জন্য ভালো কিওয়ার্ড না। কারণ কেউ ল্যাপটপ প্রাইস লিখে খুব কম মানুষ সার্চ করে। ল্যাপটপ প্রাইস ইন দারাজ, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, ল্যাপটপ প্রাইস ইন ঢাকা, ল্যাপটপ প্রাইস ইন অ্যামাজন, এগুলো লিখে সার্চ করবে। বুঝতে পারছেন? কোন একটা স্পেসিফিক প্রাইস, যেহেতু যেহেতু একটা স্পেসিফিক একটা কান্ট্রি, দেশ, নাম বা ই কমার্স সাইট লিখে মানুষজন সার্চ করবে। তো ওইভাবে কিওয়ার্ড গুলো নিবেন। এই কিওয়ার্ড কোনটা নিব কোনটা নিব না, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এগুলো বোঝার জন্যই কিন্তু আপনাদেরকে আহ ইয়া করতে বলছি, রিসার্চ করতে বলছি, ল্যাপটপ মানে কিওয়ার্ড রিসার্চ করতে বলছি। বুঝতে পারছেন? কিওয়ার্ড তৈরি করা না, কিওয়ার্ড রিসার্চ করা বল, এটাকে কিওয়ার্ড রিসার্চ করতে বলছি। ওকে। HP 5G ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, Core i7। ঠিক আছে, এগুলো ঠিক আছে। MSI ল্যাপটপ প্রাইস ইন বিডি, অল ইন টাইটেল এত হয় না সাধারণত। MSI ল্যাপটপ প্রাইস ইন বিডি যদি নেই, এটা অল ইন টাইটেল তো হবে না। আপনার অল ইন টাইটেলের ভ্যালুগুলো ঠিক মতো বসেন নাই, সুমাইয়া, বুঝছেন? অল ইন টাইটেল বসানো শিখেন, বের করা শিখেন। দেখেন আমি MSI ল্যাপটপ এখানে লিখতেছি। আপনার 801 না? ও আচ্ছা, এটা ভালোই তো লিখছে। MSI ল্যাপটপ প্রাইস, এটা ঠিক আছে। 801, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। 801, 820, ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু ওই যে 4,000, 2,000 যেগুলো না, ইউজ ল্যাপটপ হতে পারে। 1 লাখ, 7 লাখ যেটা লিখছেন, এটা 7 লাখ থাকতে পারে, কিন্তু এটা আসলে ওইভাবে ইয়া না। আহ, এই কিওয়ার্ডটা বাদ যাবে, এই কিওয়ার্ডটা ঠিক নাই। আর হচ্ছে, আর কোন কিওয়ার্ড গুলো ঠিক নাই একটু দেখি। আসুস ল্যাপটপ প্রাইস ইন বিডি, অ্যাপল ল্যাপটপ ঠিক আছে, ওয়ালটন ল্যাপটপ প্রাইস ইন বিডি ঠিক আছে, আসুস গেমিং ল্যাপটপ প্রাইস, ইউজ ল্যাপটপ প্রাইস ইন বিডি, ওকে ঠিক আছে। বাকিগুলো ঠিক আছে, শুধুমাত্র ল্যাপটপ প্রাইস বাদে। লাস্টে অনেকে জয়েন হতে চাচ্ছেন, পারতেছেন না, জয়েন করে দিলাম। ঠিক আছে, এই বিষয়গুলো দেখেন। আপনাদের কে কে জয়েন করতে পারেন না একটু দেখি। সবাইকে জয়েন করানো হয়েছে।
স্যার, বলেন। আজকের রেকর্ড ক্লাসটা দিয়ে দিবেন? হ্যাঁ, দিয়ে দিবেন, আজকে দিয়ে দিবেন। জান, যাদের পিসি আছে তারা ওভার সাইজ দিয়ে কাজ করবেন, ঠিক আছে? আমি রেকর্ডিংটা অফ করে দিই, ক্লাস রেকর্ডটা আমি দিয়ে দিব আপনাদের।